সুন্দর কিছু গিফট দেখতে দেখতে আজকের ব্লগটা শুরু করলাম। হ্যালো ফ্যামিলি, আজ মার্চের 30, কী বার আমার ঠিক মনে নেই। সন্ধ্যাবেলা এসেছিলাম একটা দোকানে গিফট দেখতে। অ্যাকচুয়ালি আজকে আমার একটা জায়গায় ইনভিটেশন আছে, তো সেখানে যেতে হবে। পাড়ার একটা ভাইয়ের বার্থডে, সেজন্য আমি এসেছিলাম পাড়ারই একটা দোকান থেকে কিছু গিফট নেওয়ার জন্য। এখানে কিছু টুকটাক জিনিস পাওয়া যায়, গিফট আইটেম, তো ভাবলাম ওখান থেকে কিছু নেব। তো যেতে পারবো কিনা জানি না, বৃষ্টি আসার চান্স খুবই বেশি। যেহেতু এই মাত্র এলো নেমন্তন্ন, সেই জন্য অন্য কোথাও যাওয়ার আর আমার চান্স নেই। এখানেই আমি কিছু একটা নেব বলে এসেছি। আমি কিছুদিন আগে দেখে গেছিলাম যে কিছু গিফট আইটেম এখানে থাকে। এই কাপটা আমার খুব পছন্দ হচ্ছিল যতগুলো এখানে ছিল। সত্যি বলতে দাম অনুযায়ী এটা আমার একটু ছোটোই মনে হচ্ছিল, সেই জন্য আমি একটু কনফিউজড। সাথে এই একটা পুচকিপানা চামচও দিয়েছে, মানে সৌন্দর্যটা একটু বাড়ানোর জন্য আর কি। যেহেতু ছোট ভাই, সেজন্য আমি ভাবছি ওটা নেব। তবে ঠাকুর ফ্রেমটাও আমার খুব পছন্দ হয়েছে, মানে ফটো ফ্রেমটা। এই দুটোর মধ্যে আমি এখন কনফিউজ, যে কোনো একটা আমি নেব। এই ফ্রেমটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু এই পিছন দিকটাতে একটু ভাঙা ভাঙা টাইপের দেখাচ্ছে, মানে ঠিকভাবে দেওয়ালে সেট হবে না। তাই আমি এটাই ফাইনাল করেছি। আর আমি ভাবলামও যেহেতু ছোট বাচ্চা, তো ফটো ফ্রেমটার থেকে এটাতে ও বেশি ইউজ করতে পারবে। ঠাকুরের ফ্রেম ট্রেম দিলে বাচ্চাদের অতটা মন বসে না, এটা শুনতে খারাপ হলেও সত্যি। সেই জন্য আমি এটাই বললাম, ঠিক করলাম। তো এটা এখন র্যাপ করে দিচ্ছে ভালোভাবে। তাকে দেবো, সেই যদি না ইউজ করতে পারে তো আর কি হলো। তবে জানি না আমি এটাও ইউজ করবে কি না, সম্ভবত করবে। এর থেকে ভালো কিছু আমি পেলাম না। আর এমনিতেও আমি কোনো কিছু হাতে না নিয়ে যেতেই পারবো না। যা পেরেছি, যতটুকু পেরেছি এইটুকু সময়ের মধ্যে আমি সেটাই নিয়েছি। এদিকে বেরিয়ে দেখছি পুরো সন্ধে হয়ে গেছে, মেঘ বিজলাচ্ছে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে আর কি। তাদের বাড়ি যায়, এখন আমাকে অনেকটাই যেতে হবে অন্ধকারে। বাড়ি এসে নিয়ে দেখছি বিভৎস অবস্থা, ঝড় উঠে গেছে। দেখো কীরমভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। যেতে পারবো কিনা জানি না, এখন 9:30 মতো বেজে গেছে। এদিকে আমি রেডি হয়ে গেছি, নতুন কুর্তিটা পরেছি, বোধহয় এটা তোমাদেরকে দেখিয়েছিলাম কিনা আমার ঠিক মনে নেই। ভাইয়েরও নেমন্তন্ন ছিল, তবে ভাই বলছে যাবে না, আমাকে এখন একাকেই যেতে হবে। অনেকটা দেরি হয়ে গেছে, খাওয়ান দাওয়ান হতেও একটু দেরি লাগবে, কেননা যেহেতু আজকে কারেন্ট চলে যাচ্ছে বারবার, সেজন্য একটু দেরি হবে। তো আমি 9:30টার দিক করে বেরিয়েছি। অনেকে পৌঁছেছে, ওরা আমাকে ফোন করলো। আমার একা যেতে একদম ইচ্ছে করছে না, তবে ভাই যায়নি, এরপর যদি আমিও না যাই ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে। সবাই ভাববে হয়তো বা কোনো কারণ আছে, কিন্তু একদমই সেরকম কিছু না। এখন আমি চলেও এসেছি কাকিমাদের বাড়িতে, তো এখন কেক ফেক কাটা হবে। বাচ্চারা এসছে, দেখে বেশ ভালো লাগছে, ওরা অনেক মজা করছে, বেলুন টেলুন ফাটাচ্ছিল। হচ্ছে কাকু কাকিমা, ওদেরই ছেলের বার্থডে করছে। কাকিমা নিজের মতো ছোট্ট করে আয়োজন করেছে, এটা দেখে কেউ জাজ করো না প্লিজ। কারণ এই সোশ্যাল মিডিয়াটা ভালো খারাপ মিলেমিশিয়ে আছে। এখানে মানুষ প্রচুর পরিমাণে জাজ করে, আমি দেখেছি, সেজন্য আগে ভাগেই বলে রাখলাম। সব থেকে বড় ব্যাপার, বাচ্চাগুলো যে একসাথে আনন্দ করছে, এটাই সব থেকে সুন্দর। আনন্দটা সবাই করতে পারে, নিজেদের সামর্থ্য অনুযায়ী সুন্দর করে সাজিয়ে নিলেই আনন্দ। আমি এই ব্যাপারগুলো ভীষণ ভালোবাসি। কেক তো কাটা হয়ে গেছে, সেজন্য ভাবলাম